আমি দার্জিলিংয়ের হোমস্টে থেকে যেই সমস্ত গাছ এনেছিলাম, মানে পার্পেল হার্ট, হোয়াইট অ্যান্ড পার্পেল ওয়ান্ডারিং জিউ, স্পাইডার প্ল্যান্ট, তো সেগুলোরই আজকে প্রতিস্থাপন করব। আমি কিন্তু অনেকটা পথ জার্নি করে মানে অনেকটা সামলে এনেছি যাতে গাছগুলো এসে এখানে সারভাইভ করতে পারে এবং গাছগুলো ঠিকঠাক থাকে। তো আমি যেদিনই এনেছিলাম ওই দিন বিকেলে মানে একটু সন্ধ্যার দিকে পটিং করতে বসেছি। তো এই দুটো গাছটাতে আমার পিটুনিয়া ছিল, যেহেতু উইন্টার চলে গেছে এবং পিটুনিয়া গাছগুলো শুকিয়ে গেছে, তো ওই দুটো টবেই আজকে প্রতিস্থাপন করব। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো লিচু পাতা। আমি যে লিচু গুলো খেয়েছিলাম ওই পাতাগুলো রেখে দিয়েছিলাম, কারণ আমার অনেক সময় মাটির অভাব হয়ে থাকে, তো এই কারণে আমি পাতাগুলো নিচে দিয়ে আমি টবের মাটিটা রেডি করেছিলাম। তবে একটা জিনিস দেখলাম যে এই পাতাগুলো যেভাবে দিয়েছিলাম প্রায় 90% সেমই আছে, এর কিন্তু তেমন কোনো চেঞ্জেস হয়নি। যখন আমি অন্যান্য পাতা দিয়ে পটিং করেছি দেখেছি ওই পাতাগুলো কিন্তু মাটিতে রূপান্তরিত হয়, বাট এতদিনে এই পাতাগুলো কেন হয়নি তার কারণ জানি না। হতেও পারে যে যেহেতু কম দিন ছিল, মাত্র কয়েক মাসেরই তো ব্যাপার, তাই হয়তো হয়নি। তো আমি এবার দেখাবো আপনাদের মাটিটা কিভাবে রেডি করছি। এখানে যেই শীতকালীন মাটিটা ছিল আমি ওই মাটিতেই আজকে পটিং করব। তো এখানে ওই দুটো টবের মাটিকে ভালো করে ঝুরঝুরে করে নিয়েছি দা দিয়ে। তারপর এখানে দিচ্ছি 6 চামচ হাড়কুচি, শিংকুচি এবং সর্ষের খোল। তো এগুলো দিলে কি হয়, মাটির পুষ্টিগুণ অনেক বেশি হয় এবং গাছকে তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে। আপনারা দার্জিলিং গেলে সবসময় চোখ রাখবেন যে কোথায় কি গাছ পাওয়া যায়, কারণ আমি যত পাহাড়ে গেছি তার তুলনায় দার্জিলিংয়ে আমি সবসময় প্রচুর প্রচুর গাছ দেখতে পেয়েছি যেখানে সেখানে। তো তারপরে দেখুন আমি দিয়ে দিয়েছি কিছুটা কলার খোসার গুঁড়ো এবং এখানে 2 চামচ মতো নিম পাতার গুঁড়ো নিচ্ছি যাতে মাটিতে পোকা না লাগে। এখানে নিয়েছি কয়েকটা দানা লাল পটাশ। তো এখানে যে পরিমাণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি দুটো পটের মাটির জন্য নিচ্ছি, নাহলে অনেকটাই কম পরিমাণ নিতাম। এখানে নিয়েছি 1/2 চামচ পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট দুটো টবের জন্য। তো এরপরে আমি নেব ধানের ভুসি, এটা কিন্তু একদমই গুঁড়ো ছিল, এতে গাছ হওয়ার কোনো চান্সই নেই। আমাদের বাড়িতে ধানের চাষ হয়, তাই এই প্রত্যেক বছর ধান আনার পরে যখন মিলে দেওয়া হয় আর মিল থেকে পুরো ফ্রেশ চাল দেয়, তো প্রচুর পরিমাণে ধানের ভুসি পাওয়া যায়। তো আমি এই জন্য বাড়িতে বলে রেখেছিলাম আমাকে কয়েক কেজি ধানের ভুসি দিতে, যাতে আমি গাছ লাগাতে পারি। এই ধানের ভুসি দিলে কি হয়, যে পটিং মিডিয়াটা অনেকটা কিন্তু হালকা থাকে, ফলে সহজেই শেকড় মাটির ভেতর বিস্তার লাভ করতে পারে এবং টবের ওজনটা অনেকটাই কম হয়, ফলে বেশি ওজন লাগে না এবং অনেক সময় কিন্তু জল ধারণে প্রচুর সাহায্য করে, মানে জলটা এতে বেশি ধরে রাখতে পারে, মানে যখন ভুসিটা ভেজা থাকবে জলের ঘাটতি ঘটলে ওখান থেকে নিতে পারবে। তো এখানে আমি 5 মুঠো মতো ধানের ভুসি দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মাটিটাকে আমি মিক্সড করে নেব। আর এই মাটিটা চেঞ্জ করলাম না, কারণ এটা যেহেতু আমি উইন্টারের গাছ লাগিয়েছিলাম আর উইন্টারের গাছটা মাত্র 3 মাস ছিল, তো এই মাটির পুষ্টিগুণ কিন্তু অনেকটাই বজায় আছে, সেই কারণে আমি আর মাটিটা চেঞ্জ করলাম না। এমনিতেও আমাদের শহরে মাটির খুব সমস্যা। তো এবার এই দুটো পটে আমি এই ড্রেনেজ হোলগুলো ভালো করে ফিল করে নিচ্ছি। আগে যেই গুলো দিয়ে আমার ফিল করা ছিল ওই জিনিসগুলো দিয়ে আমি ফিল করে নিলাম, আর যেভাবে লিচুর পাতাগুলো ছিল ওইভাবেই আবার দিয়ে দিলাম। আশা রাখছি পরের বার যখন আমি অন্য কিছু পটিং করব এই মানে এই পাতাগুলো মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। তো দেখুন মাটির যে আমার মিডিয়াটা করেছি কতটা ঝুরঝুরে হয়েছে। তো এবার ভালো করে আমি দুটো টব ভরে নিয়েছি মাটি দিয়ে। আর এই যে দেখুন পার্পেল হার্ট, হোয়াইট ওয়ান্ডারিং জিউ, তো একটা টবে ভেবেছি পুরো পার্পেল হার্ট লাগাবো এবং আর একটা টবে হোয়াইট অ্যান্ড পার্পেল ওয়ান্ডারিং জিউটা লাগাবো। তো এই যে দেখতে পাচ্ছেন স্পাইডার প্ল্যান্টের আমি রানার নিয়ে এসেছি, তবে জানেন এই গাছটা কিন্তু হবে না মনে হলো আমার। তো এবার আমি দেখুন একটা টবে পার্পেল হার্ট লাগিয়ে দিয়েছি এবং এতে খুব সুন্দর কিউট কিউট ফুল হয়। তো এই গাছটা কিন্তু এসে খুব ভালোভাবে সারভাইভ করেছে। এখানে একটা হ্যাঙ্গিং গাছ ছিল, ওটাতেও একটা আমি লাগিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড পার্পেল ওয়ান্ডারিং জিউ আরেকটা টবে লাগিয়ে দিয়েছি।
তো এগুলো লাগানোর পর আমি 7 দিন মতো সেমি সেটে রেখেছিলাম, তারপর আমি রোদে বের করেছি। এগুলো কিন্তু অনেকটাই রোদ সহ্য করার ক্ষমতা রাখে, তো সে কারণে কোনো সমস্যা হয় না। তো আপনাদের এই গাছগুলো কেমন লাগছে এবং আমার ব্যালকনিটাতেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে গাছগুলো দেখছেন, ভেবেছি যে এগুলো একটু বড় হলে এবং একটু যখন ঝুলে যাবে, তো ওই ডালগুলো কেটে আমি আবার হ্যাঙ্গিং টবে লাগাবো। তো তখন আরও ভালো লাগবে। এই গাছগুলো আমি দেখেছি যে নর্মাল টবের তুলনায় হ্যাঙ্গিংয়ে কিন্তু বেশ ভালো লাগে। আমি যখন গাছগুলো এনেছিলাম একটু ভাবছিলাম যে গাছগুলো গিয়ে সারভাইভ করবে কিনা, বাট আমি কয়েকদিন লাগানোর পরে, মানে এই যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা প্রায় 15 দিন পরের ভিডিও, তখনও কিন্তু গাছগুলো পুরো ঠিক ছিল। আর দেখুন কি সুন্দর এই পার্পেল হার্টে কিউট কিউট ফুল হয়। তো এটাকে আমি সেমি সেটে রাখার পরে কিন্তু বাইরে বের করেছি। তো আপনারাও এরকম পাহাড়ে গেলে প্রচুর প্রচুর গাছ আনতে পারেন। এছাড়াও আরও অনেক গাছের অপশান রয়েছে, আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। শুধু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে কোথায় গাছগুলো রয়েছে। তো আপনাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের জন্য বাই।